যেই দেশের জন্য আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত যুদ্ধ করেছিলেন। আমাদের মহান স্বাধীনতার ঘোষক শুধু ঘোষণাই দেন নাই, নিজে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। সেই বাংলাদেশ আজকে একটা করদ রাষ্ট্রে পরিণত হচ্ছে। আমরা জানি এই বাংলাদেশকে নিয়ে নানা খেলা হচ্ছে, বাংলাদেশকে একটা প্রদেশে পরিণত করবার জন্য। আজকে যারা ক্ষমতায় আছে তারা নানা রকমের চুক্তি বাস্তবায়ন করছে। এই সময় আমাদের প্রাণ নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষের ভীষণ প্রয়োজন। পরওয়ারদিগার রব্বুল আলামিন আপনি কবুল করে নেন, আমাদের প্রিয় নেত্রীকে পুরোপুরি সুস্থ করে দেন। আমাদের প্রিয় নেত্রীর নেতৃত্বের মধ্যে দিয়ে এই বাংলাদেশের মানুষ আবার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ফিরে পাক। এইবার প্রিয় নেত্রীর নেতৃত্বের মাধ্যমেই এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যাতে বাংলাদেশে ফিরে আসতে পারে, এই দুইজনের নেতৃত্বেই বাংলাদেশ যেন আবারও ঘুরে দাঁড়াতে পারে, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসে, বাংলাদেশের মানুষ মুক্তি পায় এই দুর্নীতিবাজদের হাত থেকে। পরওয়ারদিগার রব্বুল আলামিন আজকে আপনার এই পাপী বান্দিরা আজকে সেই জন্যই আপনার দরবারে দুই হাত তুলে মোনাজাত করছি, আল্লাহ আপনি আমাদের ফিরিয়ে দিয়েন না, আমাদের প্রিয় নেত্রী মুক্ত হতে পারে। এই অবৈধ এই খুনি এই লুটেরা এই সরকারের অনতি বিলম্বে পতনের মধ্য দিয়েই আমরা ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেত্রীকে আমাদের কাছে ফিরে পেতে চাই। আমাদের প্রিয় নেত্রীর পরিপূর্ণ সুস্থতা দান করুন পরম করুণাময় রব্বুল আলামিন। আমাদের এই মোনাজাতকে আপনি কবুল করে নেন, মঞ্জুর করে নেন। আমাদের প্রিয় নেতা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান যেন আমাদের মাঝে ফিরে আসে সেই তৌফিক দান করুন। আমাদের প্রাণ প্রিয় নেতা জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমাদের প্রিয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো ভাইয়ের কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। পরওয়ারদিগার রব্বুল আলামিন আমাদের যে সমস্ত নেতারা এই অবৈধ এই খুনি এই স্বৈরাচারী সরকারের দ্বারা নির্যাতিত হয়েছে, যারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করুন, যারা জেলখানায় আছে তারা অনতি বিলম্বে যাতে মুক্ত হতে পারে সেই তৌফিক দান করুন।